আমরা সবসময় বলি বাংলা বইয়ের পাশে দাঁড়ান। আরে বাংলা বইয়ের সেই গল্পটা দরকার, বাংলা বইয়ের সেই জুটিটা দরকার, তবে আমরা বাংলা বইয়ের পাশে দাঁড়াবো। সবাই বলি বাংলা বইয়ের পাশে দাঁড়ান, বাংলা বইটাকেও সেই অ্যাঙ্গেলে করতে হবে। সাউথ ইন্ডিয়ান বই পুষ্পা কেন আল্লু অর্জুন এত ভালো করছে, কেজিএফ কেন ভালো হচ্ছে, সাউথ ইন্ডিয়ান বইয়ের পাশে কি এমনি লোকে দাঁড়িয়ে পড়ছে? আজ ধূমকেতুর পাশে কাউকে দাঁড়াতে হবে না, ধূমকেতুর পাশে দেবকে বলতে হবে না যে ধূমকেতুর পাশে দাঁড়ান, ধূমকেতুর পাশে আমরা গিয়ে দাঁড়িয়ে পড়বো। কারণ মানুষ দেখছে, গল্প ভালো, কৌশিক গাঙ্গুলি আছে, রুদ্রনীল ঘোষ আছে, দেব আছে, শুভশ্রী আছে, পরমব্রতর কথা ভুলে গেলে হবে? এখানে সবাই আছে, অনুপম আছে, অনুপমের গান আছে, আমাদের অরিজিৎ সিং এর গান আছে, এখানে ভুলবো কি করে আমরা? মানুষ আপনাকে ধূমকেতু ভুলতে দেবে না। আর বাংলা সিনেমার পাশে এমনি গিয়ে হাজির হতে হবে না, বাংলা সিনেমাকে সেই জায়গায় স্টোরি, গল্প সবাইকে মিলে কাজ করতে হবে। বাংলা সিনেমার পাশে সাধারণ মানুষ সবসময় আছে, থাকবে। উত্তম সুচিতার সময় ছিল, প্রসেনজিতের সময় ছিল, এখনও আছে, কিন্তু সেই গল্পটাকে নিয়ে আসতে হবে। ধূমকেতু নিয়ে কি বলবো, ধূমকেতু তো নিজেই ধূমকেতু, মানে দেব শুভশ্রী যা করছে তাই হিট, প্রিমিয়ার করছে সেটা সুপার ডুপার হিট, আর বড়মার মন্দিরে পুজো দিচ্ছে সেটা সুপার ডুপার হিট। তো বই সুপার ডুপার হিট হবে না তার কোনো গ্যারান্টি কি আছে? ফুল 100% হিট অ্যান্ড সুপার ডুপার হিট। বরঞ্চ আমি বলবো যে বাংলায় এরকম বই খুব কম এসছে যেটা 15ই আগস্টে রিলিজ হয়ে হিন্দি যার এগেনস্টে আছে ওয়ার 2 আর কুলি রজনীকান্তের, দুটোই একটা মানে হাইপ উঠেছে একটা এত বড় বাজেটের ছবি, তার সাথে একটা রিজিনাল মুভি যেখানে সামান্য দেব শুভশ্রী আছে আমাদের বাংলায়, আর যেখানে এত অবাঙালি লোক আছে, কিন্তু যেখানে বসছি বাঙালি অবাঙালি সব ভেদাভেদ না মেনে দেব শুভশ্রীর যে ধূমকেতু মুভির যে ট্রিমেন্ডাস ভিড়, সকাল 7টার শো ভিড়, 9টার শো ভিড়, 12টার শো হাউসফুল, যেভাবে ভিড় হচ্ছে, আমি মেন গল্পে যাব না, কিন্তু যেটুকু দেখছি আমার মনে হয়, যেটুকু দেখেছি যা মনে হয় কৌশিক গাঙ্গুলির এই ছবি প্রত্যেককে কাঁদাবে, প্রত্যেককে হাসাবে। এখানে মেন হিরো কে, মেন হিরোইন কে বলা খুব মুশকিল। এখানে রুদ্রনীল ঘোষের একটা নাচের দৃশ্য আছে, সেখানে প্রথম দিকে হাসাবে, তারপর আপনাকে কাঁদাবে, পরে একটা জোরে হাততালি বা ক্ল্যাপ দেওয়া হবে, এটুকু আমি বলতে পারি। প্রতিটা শো এখানে আপাতত হাউসফুল যাচ্ছে। আর এখানে আমি বলবো ধূমকেতু দেবের ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট পারফরমেন্স আমি বলতে পারি। কারণ দেব এটা 2014, 15 বা 13 দিকে যে কোনো সময় শুটিং করে, তখনকার দিনের কৌশিক গাঙ্গুলির 4 কোটি বাজেটের এই ছবি যে কোনো মানুষকে 2025-এ এসেও টক্কর দেবে। এইভাবে ভিডিও, এইভাবে কোরিওগ্রাফি, এইভাবে এডিটিং, এইভাবে ভয়েসের ডাবিং মনে হচ্ছে না, কোনোভাবেই মনে করবে না এটা আপনার 2014 বা 15 বা 16 দিককার ছবি। এত বছর পর মানুষ দেব শুভশ্রীকে পেয়েছে, তো আমার মনে হচ্ছে না এই বইটা আপনাকে দেখে মনে হবে কোনো পুরনো বই বা একঘেয়ে নাকা কান্না বাংলা দেখতে এলাম, বা দেবের একটা আগেকার দিনের দেবের অ্যাক্টিং ভালো না, তাহলে আপনি আগেকার দিনেই দেবকে কিন্তু এখন দেখছেন। এটা কিন্তু দেবের কোনো ভিডিওই বা কোনো শ্যুটই এখনকার নয়, তাহলে আপনি দেখছেন কিন্তু 2014-15 সালের দেবকে। সেই সময় দেবকে আপনি দেখছেন এবং সেই সময় দেব কতটা পরিণত এটা আপনাকে বোঝাতে শিখবে। এখানে আমি কোনো গল্প বলবো না, অনেক রিভিউ দিচ্ছে, অনেকে পুরো গল্পটাই আপনার সামনে নিয়ে হাজির করে দিচ্ছে, আমি এরকম কোনো গল্প হাজির করব না। এরপরেও আমি একটা ভিডিও আনবো, কি হলে বসলাম, কিভাবে কোন প্যাকেজে গেলাম, সবাই কি বলছে, সেই ভিডিওটাও আনবো। কিন্তু এখানে আমি একটা ছোট্ট করে বলে রাখছি, যারা এই 15ই আগস্ট বা জন্মাষ্টমীর দিন বা শনি রোববার দিন কোনো প্ল্যান করছেন, আমি বলবো চোখ বন্ধ করে ওয়ার 2 না দেখে, কুলি না দেখে, আগে বাঙালি হিসেবে ধূমকেতু মুভিটা দেখে আসুন। আপনাকে আসলে ধূমকেতু কাঁদাবে, ধূমকেতু আপনাকে হাসাবে, ধূমকেতু আপনাকে মনে রাখবে। মনে রাখার মতো কৌশিক গাঙ্গুলির একটা ছবি, যে কৌশিক গাঙ্গুলি এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তার কাছে কোনো সেই কৌশিক গাঙ্গুলির একটা ওয়েট আছে, সেখানে দেব শুভশ্রী আছে, আর প্লাস একটা মুভির জোর আছে। লাস্ট 30 মিনিট আপনাকে পাগল করে দেবে মুভিটা। প্রথম দিককে যে দেব যে কোন রোলে আছে, দেব যে কতগুলো আলাদাভাবে দেবের যে কি রোল, এটা আপনি পুরো মুভিটা না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমি পার্ট করে এখানে কিছুটা আমি বলতে পারবো। এখানে যে কৌশিক গাঙ্গুলি এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড কেন পায় বা কেন পায়, তারা এই বইটা তার একটা মূল কারণ। কোথাকার বাজেটে গিয়ে, এটা 3-4 কোটি টাকার বাজেট তখনকার দিনে নিয়ে গিয়ে একটা বাংলা ছবি
মনে হবে ভিডিও বা সব কিছু দেখে মনে হবে আপনি এটা কোনো হিন্দি ছবি দেখছেন, বা স্টোরি গল্প সব কিছু নিয়ে কৌশিক গাঙ্গুলিকে আমি এখানে মানে 10-এর মধ্যে মানে 10.5 দিয়ে দিলে ভালো হয়। আর তারপর থাকছে দেব শুভশ্রী জুটি। এত বছর পর মানুষ দেব শুভশ্রী জুটি যেখানে যাচ্ছে পাগলের মতো ভিড় করছে। প্রসেনজিৎ বা বুম্বাদা ঋতুপর্ণ তাদেরকে ছাড়িয়ে গিয়ে এই জুটিটা কিন্তু এখন এতদিন পর, এখন প্রাক্তন এসেছিলো 2015 সালে একটা হাইপ এসেছিলো, কিন্তু সেই সব জুটিকে ছাড়িয়ে আপনি যে কেউ ভিডিও করছে, রিলস বানাচ্ছে, 1 লাখের নিচে কোনো কথা হচ্ছে না। এই জুটিটা দেখার জন্য মানুষ পাগল হয়ে আছে। দ্বিতীয় হচ্ছে ডাবিংটা মারাত্মক হয়েছে, ডাবিংটা এখানে মারাত্মক হয়েছে, ডাবিং নিয়ে কোনো কথা হবে না। তারপর হচ্ছে রুডি, মানে রুদ্রনীল ঘোষের, আমি বলবো এটা লাভ এক্সপ্রেস দেখেছেন, অনেক কিছু বই দেখেছেন রুদ্রনীল ঘোষের অভিনয়, কিন্তু রুদ্রনীল ঘোষের আমি বলবো রুডি বা রুদ্রনীল ঘোষ, তোমার এটা সব থেকে বেস্ট পারফরমেন্স। তোমার ওই নাচের দৃশ্যটা কেউ মিস করবে না। যারা সিনেমা হলে যাবেন কোনো একটা নাচের দৃশ্য পাবেন, সেই নাচের দৃশ্যটা কেউ মিস করবে না। নাচের দৃশ্যটা আপনাকে প্রথমের দিকে একটু হাসালেও তারপর আপনাকে কাঁদাবে আর একটা ক্ল্যাপ দিতে সবসময় বাধ্য করাবে। তারপর আসছে গান। আগেকার দিনের গান আমরাও দেখতাম যে আগে সুপারহিট হয়ে যেত, তারপর বই আসতো। এই প্যাটার্নটা ঠিক ধূমকেতু সেইভাবেই নিয়ে এসছে। প্রতিটা গানে গানে তো মানে সুপার ডুপার হিট। এই বছর পুজো প্যান্ডেলে বা কালী পুজোয় বা যে কোনো সময় দেখবেন গানে গানে একবার হলেও চলবে, এটুকু আমি বলতে পারবো। সব মিলিয়ে বলতে পারি এটা দেব অ্যান্ড শুভশ্রীর ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। তাদেরকে আবার জনগণ একসাথে দেখতে চাইছে, তাদের মুভি আবার আসতে বাধ্য। আপনি 2025-এর শেষ বলুন, 26 বলুন, দেব শুভশ্রী জুটিকে আমরা নতুনভাবে ক্রিয়েট করতে আবার দেখতে পারবো। এখানের গান, এই বইটা সুপার ডুপার হিট। ইমোশনাল দিক আছে, একটা বইয়ের মধ্যে 4টে পার্টি এখানে তুলে দিয়েছে। ড্রামা আছে, ইমোশনাল আছে, অ্যাকশান পর্যন্ত আছে, সব কিছু আছে, বাইরের দৃশ্য আছে, কলকাতার দৃশ্য আছে, সব কিছু নিয়ে বইটা। আর দেবের যে অ্যাক্টিং, আমি বলবো এতগুলো দেবের বই দেখেছেন, দেবের এই ধূমকেতু, প্রজাপতি দেখেছেন, ধূমকেতু কিন্তু আপনাকে 2025 ভুলতে দেবে না। যখনই কিছু মনে হবে বা যখন কোনো পুরনো অ্যাক্টরদের কথা মনে বলি যে এই বইটা কিন্তু আপনি দেখেছেন, বুম্বাদার ওই বইটা দেখেছিস, উত্তম কুমারের এই বইটা দেখেছিস, দেব শুভশ্রী মানে কিন্তু আপনাকে ধূমকেতু মনে রাখাবেই। একটা ট্যাগলাইন আমি বলে দিলাম যে দেব শুভশ্রী মানে ধূমকেতুর একটা ব্যাপার চলে আসলো। মানে এমন ছোট ছোট দিকগুলোকে তুলে ধরেছে, গান, অ্যাকশান, ড্রামা সব কিছু নিয়ে বইটা একটা রিজিওনাল বই। বাংলা বইকে আমরা সবসময় বলি বাংলা বইয়ের পাশে দাঁড়ান। আরে বাংলা বইয়ের সেই গল্পটা দরকার, বাংলা বইয়ের সেই জুটিটা দরকার, তবে আমরা বাংলা বইয়ের পাশে দাঁড়াবো। সবাই বলি বাংলা বইয়ের পাশে দাঁড়ান, বাংলা বইটাকেও সেই অ্যাঙ্গেলে করতে হবে। সাউথ ইন্ডিয়ান বই পুষ্পা কেন আল্লু অর্জুন এত ভালো করছে, কেজিএফ কেন ভালো হচ্ছে, সাউথ ইন্ডিয়ান বইয়ের পাশে কি এমনি লোকে দাঁড়িয়ে পড়ছে? রজনীকান্তের এই 70-75 বছর বয়সে কুলির পাশে, কমল হাসানের বিক্রম পাশে কি এমনি দাঁড়িয়ে পড়ছে? তার জন্য স্টোরি বা লোকেশ কানাগরাজ এই ব্যাপারগুলোও দরকার আছে। বিক্রম যে বইগুলো আসছে, জেলার, তাহলে আমরা পাশে গিয়ে এমনি দাঁড়াচ্ছি না, তাদের গল্প, স্টোরি সব কিছু দরকার, তারপর আসছে। আজ ধূমকেতুর পাশে কাউকে দাঁড়াতে হবে না, ধূমকেতুর পাশে দেবকে বলতে হবে না যে ধূমকেতুর পাশে দাঁড়ান, ধূমকেতুর পাশে আমরা গিয়ে দাঁড়িয়ে পড়বো। কারণ মানুষ দেখছে, গল্প ভালো, কৌশিক গাঙ্গুলি আছে, রুদ্রনীল ঘোষ আছে, দেব আছে, শুভশ্রী আছে, পরমব্রতর কথা ভুলে গেলে হবে? এখানে সবাই আছে, অনুপম আছে, অনুপমের গান আছে, আমাদের অরিজিৎ সিংয়ের গান আছে, এখানে ভুলবো কী করে আমরা? মানুষ আপনাকে ধূমকেতু ভুলতে দেবে না। আর বাংলা সিনেমার পাশে এমনি গিয়ে হাজির হতে হবে না, বাংলা সিনেমাকে সেই জায়গায় স্টোরি, গল্প সবাইকে মিলে কাজ করতে হবে। বাংলা সিনেমার পাশে সাধারণ মানুষ সবসময় আছে, থাকবে। উত্তম সুচিতার সময় ছিল, প্রসেনজিতের সময় ছিল, এখনও আছে, কিন্তু সেই গল্পটাকে নিয়ে আসতে হবে। একটা সময় কি হলো, সাউথের বই কপি করা শুরু হলো, সেই কপি ক্যাট করে চলে গেল, কিন্তু আর এখন মানুষ কোনো কপি দেখবে না, কারণ ওটিটি প্ল্যাটফর্ম এসে গেছে, নেটফ্লিক্স নয় অ্যামাজন সব জায়গায় দেখে নিচ্ছে। সুতরাং নতুন কোনো কিছু করুন, সবাই মানুষ দেখবে। আজ ধূমকেতু মানুষ 2025-এর এই আগস্ট মাস জুড়ে চলবে। ধূমকেতু কয়েক কোটি টাকা কামাবে, ধূমকেতু সুপার ডুপার হিট হবে, প্রত্যেকটা শো হাউসফুল যাবে। আমি আপনাকে বলে দিলাম, ধূমকেতুর রিভিউ আমি এটুকুই করব, বেশি কিছু বলার নেই। কারণ ধূমকেতুর যা পারফরমেন্স দেখলাম, ধূমকেতু সুপার ডুপার হিট, দেব শুভশ্রী জুটি সুপার ডুপার হিট, কৌশিক গাঙ্গুলি সুপার ডুপার হিট, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চক্রবর্তী সুপার ডুপার হিট। সুতরাং আর কোনো দরকার নেই, বইয়ের রিভিউ মারাত্মক। আমি আর একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে সবাই কী বলছে না বলছে। তবে আমি বলবো খুব তাড়াতাড়ি শনি রোববারের টিকিট এখন থেকে বুক করে নিন। রায়গঞ্জে ভোরবেলা থেকে উদ্যাপন হওয়া শুরু হয়ে গেছে, চারিদিকে দেব দেব দেব, মানে এই বইটা কিন্তু এই কুলির বাজারে বলুন, ওয়াট্টুর বাজারে বলুন, কিন্তু ধূমকেতু আপনাকে কাঁদাবে, হাসাবে, মন ভালো রাখবে। সুতরাং আর দেরি না করে ধূমকেতুটা একবার চট করে দেখে নিন, আপনাকে আশা করি নিরাশ করবে না, এটুকু বলতে পারি।